হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করতে চলেছি ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 4 নম্বর স্কুলের মডেল সেটটি। এর আগে আমি তোমাদের 3টি মডেল সেটের ভিডিও অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নিও। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। এবার প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি দেখে নেব। তো এখানে তোমাদের যে সিন অংশটি দেওয়া রয়েছে তা তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 2 ক্লাউডস ইন্তিজার হোসেনের যে গল্পটি আছে সেখান থেকে তুলে দিয়েছে। গল্পটি প্রথমে আমরা পড়ে নিচ্ছি। দেখো, পড়ে নেওয়ার আগে আমি তোমাদের দু এক কথা বলে দিই যে এখানে যে ছেলেটির কথা বলা রয়েছে সে মেঘেদেরকে হন্যে হয়ে খুঁজছিল। প্রথমে বহু লোককে সে জিজ্ঞাসা করেছে, গ্রাস ক্যাটারকে জিজ্ঞাসা করেছে, ফার্মারকে জিজ্ঞাসা করেছে, তার মাকে জিজ্ঞাসা করেছে, কিন্তু কেউই সদুত্তর উত্তর দিতে পারেনি। তো এরপরে সে যখন রাত্রিবেলা ঘুমোতে গিয়েছিল তো তখন সে বিদ্যুতের ঝলক সে দেখেছিল এবং মাঝে মাঝে আকাশে মেঘের আনাগোনা দেখেছিল এবং বিদ্যুতের ঝলকানিতে মেঘগুলো খুব ঘন হয়ে যাচ্ছিল, এরকম দেখেছিল। কিন্তু সকালবেলা যখন সে উঠে দেখে যে উঠানেতে বৃষ্টির লেশমাত্র ছিল না, এমনকি যে মেঘের দেখা সে আগের রাত্রে পেয়েছিল সেই মেঘেরাও সম্পূর্ণ আকাশকে অতিক্রম করে কিন্তু সেখান থেকে চলে গেছে। তো তারপরের ঘটনাটি এখানে বলা হয়েছে, দেখো, অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট, এবং সে এটা ভেবে খুব দুঃখ পেয়েছিল যে হি হ্যাড ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। অর্থাৎ বালকটির মনে হয়েছিল সে যদি ঘুমিয়ে না পড়তো তাহলে রাত্রে যে মেঘগুলো জমেছিল তো সেই মেঘগুলো হয়তো তার চোখে ফাঁকি দিয়ে যেতে পারতো না। সেই জন্য সে মনে মনে খুব দুঃখ পেল, যদি না সে ঘুমিয়ে পড়তো তাহলে হয়তো যেতে পারতো না, এরকম ভাবলো সে। হ্যাড ইজ স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো। তো এখানে হ্যাড হচ্ছে ইফ ই স্টেড অ্যাওয়েক, অর্থাৎ যদি সে জেগে থাকতো, পারহ্যাপস সম্ভবত দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, মেঘেরা কিন্তু এইভাবে অদৃশ্য হয়ে যেতে পারতো না। এটা তার মনে হয়েছে, যদি সে জেগে থাকতো তাহলে মেঘেরা চলে যেতে পারতো না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, তাহলে এটাই হচ্ছে ওই ঋতুর প্রথম বৃষ্টিপাত হতো। তো সে যেহেতু বহুদিন ধরে অপেক্ষা করছে জলের জন্য, কিন্তু জল হচ্ছে না, তো তার এরকম মনে হয়েছে তাহলে এটাই হতো প্রথম বৃষ্টিপাতটা হতো। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, তো বৃষ্টির মাছগুলো ক্রমশ ফুরিয়ে আসছিল। হি লুকড আপ ওয়ান্স এগেন অ্যাট দ্য স্কাই, আবার সে আকাশের দিকে তাকালো। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, কিন্তু সেখানে মেঘের একটা খণ্ড কিন্তু অবশিষ্ট ছিল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, তো পরিষ্কার আকাশ থেকে সূর্য কিন্তু প্রচন্ড রকম ভাবে কিন্তু কিরণ দিচ্ছিল। ইন দ্য ফায়ার সিট, এই প্রচন্ড উত্তাপে হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, সে মাঠগুলোর মধ্য দিয়ে কিন্তু হেঁটে চলেছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীর পুরো উত্তপ্ত হয়ে গিয়েছিল। হিজ থ্রো ড্রাই, তার গলা হয়ে গিয়েছিল শুকনো। আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস হি স এ লার্জ ট্রি ইন হুজ সেড এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, আর অনেকগুলো মাঠ অতিক্রম করার পর সে একটি বড় গাছ দেখতে পেল, বৃক্ষ দেখতে পেল, তো যার নিচে বা ছায়ের মধ্যে একটি পারসিক জলচক্র আস্তে আস্তে কিন্তু ঘুরছিল। তো এই ছিল তোমাদের প্যাসেজটি। এবার প্রশ্নগুলো দেখে নিই। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। তো প্রথম প্রশ্ন কি বলতে, দেখো, হোয়াট থট স্যাডেন হিম এন্ড হোয়াই, কোন চিন্তাটা তাকে দুঃখিত করে তুলেছিল এবং কেন করেছিল। 2 নম্বর, হোয়াট ডিড হি সি হোয়েন হি লুকড আপ এগেন এট দ্য স্কাই, যখন সে পুনরায় আকাশের দিকে তাকিয়েছিল সে কি দেখেছিল। আর 3 নম্বর হচ্ছে, হোয়ার ডিড হি রিচ ফাইনালি আফটার ক্রসিং সেভারেল ফিল্ড, অনেকগুলো মাঠ অতিক্রম করার পর সে কোথায় পৌঁছেছিল। তো এই 3টি প্রশ্নের উত্তর আমরা আমাদের সুবিধার জন্য খাতা থেকে দেখে নেব। তো দেখো, প্রথম প্রশ্নটির উত্তর হবে, ইট স্যাডেন হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, হ্যাড হি স্টেড অ্যাওয়েক পারহ্যাপস দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট। আর 2 নম্বর প্রশ্নটির আনসার হবে, দেখো, হোয়েন হি লুকড আপ এগেন এট দ্য স্কাই হি স দ্যাট দেয়ার ইজ নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড অ্যাট দ্য স্কাই। আর 3 নম্বর যে প্রশ্নটি আছে এর উত্তর হবে, দেখো, আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস হি স এ লার্জ ট্রি ইন হুজ সেড এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি। চলো এবার আমরা রিডিং স্কিল আনসিন অংশটা দেখে নিই। তো এখানে আনসিন অংশটা প্রথমে আমরা পড়ে নেব।
ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রেজার্স অন আর্থ ইজ কমন সল্ট। তো একটি খুব গুরুত্বপূর্ণ সম্পদ, পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে কমন সল্ট, অর্থাৎ সাধারণ লবণ। উই নো দ্যাট সি ওয়াটার ইজ সল্টি, আমরা জানি যে সমুদ্রের জল হচ্ছে নোনতা, বিকজ দেয়ার ইজ সল্ট ইন সয়েল, কারণ হচ্ছে যে সয়েলের মধ্যে অর্থাৎ মাটির মধ্যে কিন্তু নুনের উপস্থিতি রয়েছে। অ্যাজ রিভার্স কাট দেয়ার ওয়ে থ্রু দ্য সয়েল, যখন নদী এই মাটির উপর দিয়ে বয়ে যায়, দে ডিজলভ দ্য সল্ট, তারা এই লবণকে কিন্তু গলিয়ে নিয়ে যায়, বহন করে নিয়ে যায়, অ্যান্ড ক্যারি ইট ডাউন টু দ্য সি, এবং সেটা নিয়ে কোথায় চলে যায় না সমুদ্রে চলে যায়, সমুদ্রের মধ্যে। মাচ অফ দ্য সি ওয়াটার ইভাপোরেটস, এবং সমুদ্রের জল অধিকাংশ কিন্তু বাষ্পীভূত হয়ে যায়, বাট দ্য সল্ট ইজ লেফট বিহাইন্ড, কিন্তু সমুদ্র সেখানে লবণ সেখানে রয়ে যায়, অর্থাৎ সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে কিন্তু লবণটা রয়ে যাচ্ছে, এইভাবে সমুদ্রের জলে লবণের পরিমাণটা বেড়ে গেছে। তো সমস্ত মাটির মধ্যে কিন্তু লবণ আছে, আর জল যখন গড়িয়ে যায়, যে কোনো জল, সেই বৃষ্টির জল হোক, নদীর জল হয়, সেই জল কি হচ্ছে না না মাটির মধ্যে থাকা লবণকে ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, একদম নদীর মধ্য দিয়ে, নালার মধ্য দিয়ে ধুয়ে নিয়ে গিয়ে একদম সমুদ্রে ফেলছে। তো তাই জন্য সমুদ্রের জল কিন্তু এত নোনতা। তো চলো এবার আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। তো তথ্য দিয়ে পূরণ করতে হবে। দ্য সি ওয়াটার ইজ সল্টি বিকজ দেয়ার ইজ সল্ট ইন দ্য সয়েল। আর বি এর দাগে কি বলেছে, রাইট টি ফর ট্রু, রেফার ফলস, অর্থাৎ ট্রু ফলস তোমাদের করতে হবে। তো আর্থ ইজ রিচ উইথ কমন সল্ট, তো আর্থ পৃথিবীটা খুব রিচ কমন সল্ট, এটা ট্রু হবে। আর সাপোর্টিং সেন্টেন্সটা দেখে নাও, ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রেজার অন আর্থ ইজ কমন সল্ট। আর সি এর দাগে দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য সি ওয়াটার গেটস ইভাপোরেটেড। তো এটি উত্তর হবে, হোয়েন মাচ অফ দ্য সি ওয়াটার ইভাপোরেটস দ্য সল্ট ইজ লেফট বিহাইন্ড। গ্রামার এবং ভোকাবুলারি থেকে প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথমে ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে নির্দেশ অনুসারে করতে বলেছে। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, তো এটি কি করতে হবে, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। তো এটি ইম্পারেটিভ সেন্টেন্স, একটি ভয়েস চেঞ্জ, তো এটি লেট দিয়ে আমরা করবো, লেট দ্য মোড অফ ন্যারেশন বি চেঞ্জড। আর 2 নম্বর যেটি আছে দেখো, দ্য সি ওয়াটার ইজ সল্টি, তো কি বলেছে এখানে না, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স। তো এই বাক্যের মধ্যে যেটি অ্যাডজেক্টিভ আছে সেটি দাগ দিতে হবে। তো এখানে সল্টির হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই ছিল তোমাদের 4 নম্বর মডেল সেট থেকে প্রশ্নগুলির সমাধান। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে পুনরায় দেখা হবে পরবর্তী যে মডেল সেট আছে তার ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।